আজকে আমি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক স্থান বাগেরহাটের খান জাহান আলীর মাজারে অবস্থান করছি। এ মাজার শত শত বছর ধরে পবিত্র স্থান ও হাজার হাজার মানুষের শ্রদ্ধা, ভক্তি আর কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আছে। ধর্মীয় আবেগ, ইতিহাস আর প্রকৃতির অপার সৌন্দর্যের সংমিশ্রণ এই মাজার দর্শনার্থীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা হয়ে ওঠে। তবে দুঃখজনক হলেও সত্য, এই পুণ্যভূমিতে এখন ক্রমেই বাড়ছে প্রতারণার ছোবল। দর্শনার্থীদের অভিজ্ঞতায় উঠে এলো যে মাজারের প্রধান আকর্ষণ পুকুরে থাকা কুমির। হাজার হাজার দর্শনার্থী কুমির দেখার আশায় ঘুরতে আসেন, কিন্তু এখানকার কিছু চতুর খাদেম ও স্থানীয় দালাল চক্র সেই আকর্ষণকে ব্যবসায় পরিণত করেছে। দর্শনার্থীদের কাছ থেকে কুমিরের জন্য খাবার, খাসি, মুরগি কেনার নামে টাকা আদায় করা হয়, কিন্তু সেই খাবার কুমিরকে না দিয়ে নিজেরাই রেখে দেয়, যা এক ধরনের স্পষ্ট প্রতারণা। অনেকে অভিযোগ করেছেন মাজারে ঢোকার সময় জুতা রাখার জন্য আলাদা করে টাকা চাওয়া হয়, যদিও সরকারি বা নির্ধারিত কোনো টিকিট বা চার্জের কথা বলা হয়নি। কিছু খাদেম বা লোক জোর করে তাবিজ বা পানি পড়া বা হাদিয়া দেওয়ার নামে দর্শনার্থীদের হাতে বেঁধে তাদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে। কেউ প্রতিবাদ করলেই ব্যবহার করে অশ্রাব্য ভাষা বা ভীতিকর আচরণ। নারী পর্যটকরাও নিরাপদ নয়, তাদের দিকে অনভিপ্রেত দৃষ্টিভঙ্গি বা কথাবার্তা অসহ্য হয়ে উঠছে বলে অনেকে জানিয়েছেন। এই অবস্থায় দর্শনার্থীরা বলছেন মাজারে পুণ্য বা শান্তি লাভের বদলে তারা বারবার হয়রানির শিকার হচ্ছেন, যা হতাশাজনক। এমন পবিত্র স্থানে যেন কেউ প্রতারণার শিকার না হন, সেজন্য দর্শনার্থীরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা, নিয়মিত তদারকি ও প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করছেন। মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও এখন সময়ের দাবি। খান জাহান আলীর মাজার আমাদের ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্যের অহংকার। এই জায়গায় দর্শনার্থীরা যেন শান্তি ও পুণ্য লাভ করতে পারেন, সেটাই হোক আমাদের লক্ষ্য। প্রতারণা ও হয়রানি বন্ধ করে প্রশাসন আর সাধারণ মানুষ মিলে যদি পরিবেশটা নিরাপদ ও পবিত্র রাখা যায়, তাহলে এই মাজার হতে পারে সত্যিকারের আত্মার শান্তির স্থান। ধর্মের নামে নয়, সততা ও শ্রদ্ধার ছায়ায় হোক প্রত্যেক দর্শনার্থীর যাত্রা সুন্দর, নিরাপদ আর স্মরণীয়। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম কয়রা, খুলনা। আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো একটা রিপোর্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।